আসসালামু আলাইকুম। কলার মোচার রেসিপি অনেকে অনেকভাবে করে থাকে। আজকে আমার বাসায় আমি যে স্টাইলে এটাকে রান্না করেছি, এভাবে যদি আপনি কাউকে খাওয়াতে পারেন, সে ভুলেই যাবে, বুঝতেই পারবে না যে এটা কলা ছিল না কি ছিল। একেবারে মগজের মতো টেস্ট। তাহলে চলো রেসিপিতে চলে যাই। দেখো আমি একটা কলার মোচা নিয়েছি। এটাকে তোমরা কি নামে বলো? আমাদের এক এক অঞ্চলে এক এক নাম বলে। আমি তো আজকে কলার মোচা বলছি। আমার কুমিল্লার ভাষায় এটাকে বলে কলার থোর বলা হয়। তোমাদের অঞ্চলে কি নামে বলে একটু কমেন্ট করে জানিও। এটাকে কিভাবে বাঁচবো দেখো। তো আমি মাঝখানে শক্ত যে একটা দড়ির মতো থাকে এই অংশটাকে ফেলে দিচ্ছি, আর এই যে দেখেই বুঝতে পারছো কিভাবে করছি। তো এটার মুখে বলার কিছু নেই। তো দেখো আমি বেছে নিলাম সবগুলাকে, এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে মাঝখানের এই নরম অংশটা, এটা পুরাটাকে আমি এখন কেটে নিব। এবার এটাকে আমি কেটে সুন্দর করে নিয়ে নিচ্ছি। এটাকে আর বাছার কিছু নাই। তো উপরের শক্ত অংশটাকেই ফেলে দিলাম, আর ভিতরের যে নরম অংশটা এটা পুরাটাকে আর কিছুই বাছবো না। ভিতর একদম ফ্রেশ থাকে, পোকা টোকা কিছুই থাকে না। তো এবার কেটে আমি সুন্দর করে নিয়ে নিচ্ছি। আজকে কলার মোচার এই রেসিপিটার নাম কি দেওয়া যায় তোমরা আমাকে একটু বলে দাও কমেন্ট বক্সে। তো দেখো এবার আমি সুন্দর করে সবগুলাকে কেটে নিচ্ছি। এই রেসিপির নাম যেটাই হোক না কেন, রেসিপিটা এত বেশি টেস্টি আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলামই না। তো চলো এবার একটু অল্প পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। কলার মোচাটাকে আমি কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিছি। এবার ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেখো এবার কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তো চুলাটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এইবার কলার মোচাগুলাকে খুব ভালো মতো হাত দিয়ে চেপে চেপে পানিগুলাকে ফেলে দিয়ে বেটে নিচ্ছি। তোমরা চাইলে খুব ভালো ব্র্যান্ডের ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারো। আমার বাসায় আসলে ওরকম ব্লেন্ডার নেই, তো সাধারণ ব্লেন্ডার দিয়ে কিন্তু এটা ব্লেন্ড হবে না। আর এটাতে কিন্তু পানি ইউজ করা যাবে না, এই জন্য ব্লেন্ডারে আমি এটা আর করিনি। হাতে সুন্দর করে পাটায় বেটে নিচ্ছি। এবার দেখো খুব ভালো মতো কিন্তু এটা ব্লেন্ড করতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবার দেখো আমার ব্লেন্ড করা হয়ে গেল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। বেশ খানিকটা তেল দিলাম, কারণ এই রেসিপিটার জন্য তেলটা একটু বেশিই লাগবে। তো বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে ছেড়ে এবার আমি 2টা তেজপাতাকে ছিঁড়ে এভাবে দিয়ে দিলাম। এইবার দেখো মেথি দিয়ে দিচ্ছি। মেথির ফোড়ন তো তোমরা জানোই সব কিছুতেই খাওয়া যায়, আর মেথি দিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, তার সঙ্গে আবার দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করা। এবার দিয়ে দিচ্ছি শিলপাটায় বাটা আমার সেই কলার মোচাগুলা। এবার দিয়ে অনেকক্ষণ নেড়ে ছেড়ে এবার আমি কিছু মশলা অ্যাড করছি। দেখো ধনিয়ার গুঁড়া, জিরে গুঁড়া, তারপরে এখানে দিব কিছু হলুদ গুঁড়া প্রয়োজন মতো, আর লবণ দিয়ে তো সিদ্ধ করেইছিলাম, তাই আমি একটু চেখে দেখবো লবণটা লাগবে কি। এখানে বুঝে শুনে লবণটা দিও, কারণ ডাবল লবণ দিলে বেশি হয়ে যেতে পারে। তো দেখলাম আরো সামান্য একটু দিতে হবে, তো একটু দিয়ে নেড়ে ছেড়ে এই তো আর কিছুই দিলাম না। দেখো এত সাধারণ মশলায় এই রেসিপিটা তোমরা খেয়ে নিজেরাই অবাক হয়ে যাবে। দেখো আমার রেসিপি কত সহজে হয়ে গেল, আর খুবই দুর্দান্ত মজা। এটা তোমরা বিশ্বাস করো আর না করো, বাসায় একটাবার ট্রাই করে দেখো, আমাকে জানিও কিন্তু কেমন হলো। এবার গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা। তো দেখো কত সুন্দর না রেসিপিটা হয়ে গেল। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে শেয়ার দিয়ে নিজেদের প্রোফাইলে সেভ করে রেখো। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ এন্ড টেক কেয়ার। বাই বাই।